দিয়ে দাও সব। হ্যাঁ, এই পেছনে কাট আছে, হাত ইয়ে হবে দাও তো, কিছু বলতে দাও, চালিয়ে দাও, আস্তে আস্তে দাও বাবা, বাবাদের বলি আস্তে আস্তে দাও। ভগিনী নিবেদিতা বলেছিলেন, জাতীয় ভাবকে আত্মগত করতে হবে বিশ্বভাবের অংশ হিসাবে। সেজন্য প্রয়োজনে ভাঙতে হবে আচারের বন্ধন, তবে তা যেন নিজ ব্যক্তি স্বার্থে করা না হয়। এছাড়া জাতীয়তাকে বাস্তব রূপ দিতে গেলে সকল শিশু সন্তানের কাছে তার দেশের ইতিহাসকে প্রত্যক্ষ মাধ্যম করে তোলা আবশ্যক। স্বয়ংসেবক দাদাদের মধ্যে দুজনকে আমি মঞ্চের ডান দিকে আসার জন্য অনুরোধ করব। মাঠে যে সমস্ত স্বয়ংসেবক দাদারা রয়েছেন তাদের মধ্যে দুজন যদি মাঠের মঞ্চের ডান দিকে আসেন একটু উপকৃত হওয়া যায়। সেখানে আজকে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে হিন্দু সম্মেলন যেখানে যজ্ঞ হচ্ছে, আপনারা সাত্বিক মানুষজন এসছেন, কি বলবেন? ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিক ভূমি। এই ভূমিতে তুমি যে বর্ণেরই হও, যে ভাবনারই তুমি হও না কেন, তুমি সনাতনী। আজকে বুঝতে হবে ভারত বিশ্বের বুকে সনাতনী বলে আমরাই বিশ্বাস করি। যখন আমরা এই মনুষ্য জন্ম নিইনি তার আগে থেকে যে ভাব চলে আসছে সেটাই সনাতনী। যার শাশ্বততা ছিল আছে, তার রক্ষার্থে তখন আমাদের সময় যাগযজ্ঞ এই সায়েন্টিফিক অনেক মানে আছে, সেটা আমার বলার মতো সময় নেই। কিন্তু একটা কথা বলছি, এই মুহূর্তে যে চৈতন্য মহাপ্রভু নাম যজ্ঞের কথা বলেছে, নাম যজ্ঞের ভেতরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে, এইটা দিয়েছে। তাহলে কৃষ্ণকেও লিখেছেন, রামকেও লিখেছেন। রামকে আজকে বলছে রাম কাল্পনিক। আজকে বাংলায় বিশেষ করে আজকে বার্তাটা এখানে যে রাম যে কাল্পনিক নয়, রাম আজকে বাঙালি অন্যান্য রাজ্যের থেকে বেশিভাবে রামকে মানতেন ভগবান হিসাবেতে। তার কারণ যে আমরা দেখি যে এই যে দুর্গা পুজো, যেটা বাংলার সবচেয়ে বড় জাতীয় উৎসব বলি, সবচেয়ে বড় উৎসব বলি, আমরা চলেছে বসন্তকালে বাসন্তী পুজো নিতে পারতাম, সুরত রাজার দুর্গা পুজো নিতে পারতাম। দুর্গা পুজোতে সুরত রাজার না নিয়ে প্রভু রামচন্দ্রের অকাল বোধন নিয়েছি, তার মানে আমরা স্বীকার করে নিচ্ছি যে রাম আমাদের বাংলার প্রাণের দেবতা। তাই আজকে যে যুগপুরুষ যে প্রভু রামচন্দ্র, এই রামকৃষ্ণদেব আছেন, এনার বাড়িতে পূজিত যে রামচন্দ্রের, আজকে আপনি আমাদের এই অঞ্চলে দেখবেন বাংলায় ম্যাক্সিমাম রেল স্টেশনের নাম বা বাস স্ট্যান্ডের নাম বা অঞ্চলের রামকে কর্মানুসারে বর্ণের কথা বলেছি। ততক্ষণ এই বর্ণটাকে আমরা নিয়ে আসতে পারছি, ততক্ষণ সমাজে এই চক্রান্তকারী সংগঠন তারা আমাদেরকে বিভিন্নভাবে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি বলে হাজারভাবে বিভাজিত করছে। এবং এই খাত থেকে যদি আমার সমাজকে রক্ষা করতে হবে, তাহলে এই আমাদের যে প্রাচীন যে আমাদের যে ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আসতে। আজকে বিশ্ব অ্যাকসেপ্ট করছে যে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা, আজকে বিশ্ব যে আমাদের যোগাসনের এই বিশ্ব আজকে অ্যাকসেপ্ট করছে। আজকে আপনার লক্ষ্য দেখবেন যে বিশ্বের এই মুহূর্তে আপনার অনেক দেশের ভেতরে এই মুহূর্তে আমাদের আগেকার প্রশাসন দপ্তরে যাচ্ছিলেন, তারা চিরকাল কিন্তু সনাতন ধর্মকে আক্রমণ করে তাকে চেপে দিয়েছেন, আমাদের গুরুকুলকে বন্ধ করে দিয়েছেন। বাকি যে আপনার মাদ্রাসা বলুন বা মিশন বলুন, একে কিন্তু এগিয়ে দেওয়ার সব কাজ করেছেন। তাই আজকে কিন্তু আমাদের প্রজন্মের কাছেতে, সনাতনদের কাছে নিজের ধর্ম বলতে যায় না।
মোগল সাম্রাজ্যের 10 পুরুষের নাম বলবে, আর নিজের বাপের 3 পুরুষের নাম বলতে পারে না। আর যারা আমাদের ছোট বড় বলছে যখনই আপনি আমার গোত্রের সাথে যুক্ত হচ্ছেন, যখন আপনি ঋষির সাথে যুক্ত হচ্ছেন, তাহলে আপনি কোথা থেকে কোন অবস্থা থেকে আপনি ছোট হলে কার মানুষের ছোট হয়েছে, জন্মের ছোট আর নেই, কার মানুষ আসলে আমরা জন্মান্ত সবাই সূত্রাকারে হয়। তাই আমাদের এই বার্তা বিবেকানন্দের যে তিনি সর্ববর্গকে একটা জায়গায় এসে পরম বৈভবশালী হিন্দু রাষ্ট্র করার যে আমরা সেই কাজ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালাচ্ছি। আর এই সনাতন মানে হচ্ছে মুসলিম বিরোধী নয়, খ্রিস্টান বিরোধী, এটা হচ্ছে একটা মতবাদ। আমরা সেই ভাবনা বিশ্বাসী যে আপনি যখন এই দেশে জন্মেছেন, এই কৃষ্টি সংস্কৃতি আপনি শ্রদ্ধা করেন, কৃষ্টি সংস্কৃতি আপনি মান্যতা দেন, তাহলে কিন্তু আপনি সনাতন। আপনার নাম আর আপনি কোথা থেকে আসছেন? আমার উপনাম ছিল স্বপন সরকার। এখানকার পরিবারে 50 বছর আগে আমি কাজ শুরু করে এই অঞ্চলে যে সৃষ্টি আমার একটা হয়। আমার এই মুহূর্তে নাম হচ্ছে শিবশঙ্কর শাস্ত্রী। আমি বৃন্দাবনে থাকি, সারা বিশ্বব্যাপী আমি আমার গীতাকে অবলম্বন করে প্রচার প্রচার स्वस्ति नर्बृहस्पतिर्ददातु ॐ शान्ति शान्ति शान्ति। ॐ नमस्ते गणपतये त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि त्वमेव केवलं कर्तासि त्वमेव केवलं भक्तासि त्वमेव केवलं भक्तासि त्वमेव सर्वं खण्डीनं ब्रह्मासि त्वां साक्षादात्मासि नित्यम् पीडितं वच्मि सत्यं वच्मि अवतवान् अवतभक्तारम् अवधूतारम् अवदातारम् अवधातारम् अवाञ्चानकं शिष्यम् अवपश्चात्ताते अवपुरस्ताते अवत्तरत्ताते अवदक्षिणात्ताते अवचोढात्ताते अवाधरत्ताते सर्वतो मां पाहि पाहि समन्ताते त्वं ब्रह्मणः। गुरुजी আসুন। আমি হিন্দু বলতে ভালোবাসি, আমি তাকে গর্ব করি, আমি তাকে মর্যাদা দিই। এই কথাটা বলেছিলেন আজকে তার জন্মদিবস, আবির্ভাব দিবস শ্রী স্বামী বিবেকানন্দ। লোটা তো আমাদেরই নিয়ে এসেছিলাম, দুটো লোটা সব তো ওখানে রয়েছে। আরে দাদা থেকে চেনো না? আরে আনছে
লোটা লোটা লাগবে, মগ নেবে না, লোটা আনতে হবে না। আর লাগবে না, তো হয়ে গেছে। পূজোর লোটা আনতে বলো, ছোট পূজোর লোটা ছোট আনতে বলো। ওই তো হাতে গেছে। পিতলের লোটা হলে ভালো হয়, আমি চেয়ে নিতে পারতাম। আমার ঘরেই তো ছিল ওইখানে, তখন তো আমি তো সব বাক্স করে এনেছি, লোটা দুটো তো ছিল। আচ্ছা, সব রেডি আছে, সব রেডি আছে, এটার উপরেই এটা বসিয়ে দেবো। লোটা তো নিচে ওই তো আছে, আমি দিলাম তো। ওখানে বলো। সর্বপ্রথমে আজকে আমাদের এই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দজির শুভ আবির্ভাব তিথি 12ই জানুয়ারি গুরু প্রণাম করে আমরা আমাদের প্রাথমিক যে কর্মসূচি শুরু করব। ওম নমঃ অখণ্ড মঙ্গলাকারং দত্তং জেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর। জয় তু স্বামীজি। সকলে মিলে একসঙ্গে বলুন, আমার সঙ্গে কণ্ঠ মেলা। জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি। স্বামী বিবেকানন্দজির 163তম আবির্ভাব দিবসে আজকে আমরা বিবেকানন্দের মর্মর মূর্তিতে আমরা দুগ্ধ এবং গঙ্গাজল দিয়ে আমরা পরিষ্কার করার পরে মাল্যদান করব। বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রিয় দিলীপ সিংজি মহাশয়, প্রশান্ত ব্যানার্জি মহাশয়, আমাদের সকলে মিলে কার্তিক গুপ্তাজি, সকলে মিলে শৈলেন্দ্র সিংজি, সকলের উপস্থিতিতে আজকে আমাদের এই হিন্দু বীর সন্ন্যাসী আবির্ভাব দিবস বিবেকানন্দের প্রস্তর মূর্তিতে গঙ্গাজল এবং দুগ্ধ সহকারে ধৌত এবং স্বচ্ছ পরিষ্কার করে আমরা বিবেকানন্দ জিকে আমাদের এই শুভ আবির্ভাব তিথিতে 12ই জানুয়ারি আমরা মাল্যদান শ্রদ্ধা করব। শ্রদ্ধায় অবনত চিত্তে সমস্ত হিন্দু সমাজকে আমরা, সনাতনী সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাই, প্রার্থনা করি এই হিন্দু বীর সন্ন্যাসী যিনি কলকাতার সিমলা অঞ্চলে আজ থেকে 162 বছর পূর্বে আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, সেই বালকের নাম বিলে নরেন্দ্রনাথ দত্ত। হিন্দু বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আজকের এই শুভ আবির্ভাব তিথিতে আমাদের এই সনাতনী অনুষ্ঠান। মাল্যদান করছেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ সিংজি মহাশয়। সকলে মিলে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন, জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি। হিন্দু বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ
মাল্যদান পর্ব চলছে। মাল্যদান করলেন বিশিষ্ট সমাজসেবী। এবারে আরতি। আপনারা মাতৃশক্তি যারা এসেছেন, আমাদের মায়েরা বোনেরা, আরতি আমাদের চলছে। আমাদের এই হিন্দু বীর সন্ন্যাসী আমার লিস্টের মধ্যে কিন্তু কটা জিনিস পাইনি আমি। তিনটা পাতা আপনাদের লিস্টে তিনটা পাতা। विदेशे सुरान्यः स्वदेशे सुधन्यः सदाचारवृत्तेषु सप्तसुधान्ये गुरोणं हि पद्मे नमश्चिन्नो तत्तभोपालविन्दये स्मामण्डलात् शगवस्य सर्वं আপনারা সামনে আসুন। বিবেকানন্দের জন্মদিন আজকে আমরা সোনাপুরিতে এই গ্যারেজ মাঠ স্বামী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে আমরা প্রায় 1000 সাধু সন্ন্যাসীকে নিয়ে এখানে আমাদের হবন কুণ্ড হবে সনাতনীদের জন্যে। এখানে এই পুজোটা করা হচ্ছে, যেভাবে দীপু দাসকে আছে বেদে পুড়িয়ে নিয়ে দেওয়া হয়েছে এই সকল সনাতনীদের জন্য, সকলের জন্যে এইখানে একটা বড় হবনযজ্ঞ হচ্ছে। আর আমাদের যারা আসছে সাধু সন্ন্যাসী তাদেরকে গীতা বিতরণ করা হবে, ওনাদের হাতে গীতা তুলে আমরা সম্মান জানাবো আর গীতা পাঠও হবে। আর আমাদের যারা বয়স্ক সাধু সন্ন্যাসী কিছু আসছেন তাদেরকে আমরা সম্মান দিব আর সম্মানিত করবো, উত্তরীয় দিয়ে সম্মানিত করবো। আমাদের এখানে নরনারায়ণ সেবা আছে প্রায় 2000 এলাকার বাসী এই পুজোটা সকালকে নিয়ে আর সকালের জন্যই আছে। আমরা এলাকাবাসীকে নিয়ে যে আমাদের বার্তা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দজি সারা বিশ্বে আমাদের বিশ্বকল্যাণযজ্ঞে মানে এক করার জন্যে যে প্রয়াসটা উনি করেছিলেন তার জন্যই ছোট্ট প্রয়াস একটা আমাদের, আমরা চেয়েছি যে এই প্রয়াসটাকে আমরা জায়গাটাকে সম্পূর্ণ করতে পারি, সেটাই আমাদের প্রয়াস। আমাদের একটা অংশগ্রহণ করবেন সবাই মিলে জুলে এই কাজটা এটা সারাদিন 3টা 4টে নিয়ে আগান গিয়ে শেষ হবে। কারণ কি আমরা এটা এখন আমাদের হবন চলছে, হবন চলবে। তারপরে এখন সাধু সন্ন্যাসী আসা চালু করেছে, বহু মানুষ আসবেন, এলাকার মানুষ আসবেন। আমাদের যতগুলো মন্দির মঠ আছে সকালে জানানো হয়েছে তারাও আসবেন। বললাম তো সকলের শান্তির জন্য সকলের কামনা করা হচ্ছে। স্বামী বিবেকানন্দের যে বার্তাটা সেটাই নিয়ে আমরা সেটা মার্গদর্শন মেনে আমরা আজকে এই করাটা জন্য আজকে আমরা এখানে উপস্থিত আছি। অধীর চৌধুরী বৈদ্যবাটি এটা 11খানা আছে মাইকটা। না আমি 11টা বলেছি, 11খানা মাইক বলা আছে। কোথায় আছে তো হ্যাঁ মাইকগুলো পুরো সাজাও আছে ভাই।
আমাদের যোগদান অনুষ্ঠানে नारायण श्री विष्णु नमः ओम अमृत स्वाहा অসুবিধা যেন না হয়। হ্যাঁ ফাঁকা করে এই বসতে দে, মানে পড়ে যাবে, নিচে রাখুন, পড়ে যাবে নিচে রাখুন, ডাব পড়ে যাবে, নিচে রাখুন, সাইড রাখুন, নিচে রাখুন। गणपतिं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणस्पदानः शृण्वन्ति भीष्मीदसादरम् स्वाहा
स्वामी विवेकानंद जी का जन्म जयंती उत्सव सारा देश मना रहा है 12 जुलाई। और इस महीना में हम लोग साधु संत समाज और पूरा हिंदू समाज स्वामी जी का जो एक महत्वपूर्ण वाणी है, गर्व से कहो हम हिंदू हैं, तो ये अपने स्वजाति के ऊपर, अपने संस्कृति के ऊपर गर्व करने के लिए अपने संस्कृति का पहचान सामूहिक रूप से हम लोग घर घर पूजा तो करते हैं, लेकिन सामूहिक रूप से, क्योंकि बोला गया है कलौ संघ शक्ति कलौ युगे, कली युग में संघबद्ध हो करके जो निर्णय और जो धर्माचरण किया जाएगा उसका परिणाम बहुत सफल होता है। हम लोग इसी आधार में सारा देश में हिंदू सम्मेलन हो रहा है, जगह जगह में हो रहा है। इस महीना पूरा हिंदू सम्मेलन का लहर चल रहा है पूरा देश में। हमारे श्यावरापल्ली में भी आज इसका आयोजन किया गया है। सवेरे से वेद पाठ और ये हवन यज्ञ के माध्यम से साधु संत ब्राह्मण पुरोहित लगे हुए हैं। समाज के सभी वर्गों को हम लोग सूत्र एक हिंदू है इसी विषय में जागरूक करने के लिए समाज के सभी वर्ग को हिंदू समाज के का आह्वान किया गया है कि आप लोग सब आइए और हिंदू सनातन संस्कृति के आधार स्वरूप ये हमारा हवन यज्ञ गीता पाठ इसमें शामिल हुई है। तो ये आह्वान से करीबन 1500 लोगों की प्रसाद व्यवस्था किया गया है और सारा दिन भर कार्यक्रम रखा गया है। अभी यज्ञ हो रहा है, इसके बाद गीता पाठ होगा। 100 संतों को कंबल और दान दक्षिणा करके उनका सत्कार किया जाएगा और गीता पुस्तक का वितरण 400 संख्या में ऐसा किया जाएगा, योजना लिया गया है। तो सवेरे से सबका आगमन चल रहा है। मूल उद्देश्य है कि हम हिंदू हैं, इस विषय को लेकर के अपने विश्व के सबसे प्राचीन संस्कृति ये हिंदू संस्कृति है। और ये राम जो महाराज जी बोल रहे थे, ये राम युग से लेकर के आज तक करीबन लाखों साल तक हम लोग इसका धरोहर और हमारे रग रग में जो खून बह रहा है वो उनका ही दिया हुआ खून है। ये कश्यप मुनि, ये भृगु मुनि, ये भरद्वाज मुनि, ये जो प्राचीन युग का वेद का ऋषि है उनका ही खून हमारा रग रग में बह रहा है। तो ये जो खून जहाँ तक फैला है इंडोनेशिया, जाभा, सुमात्रा लेकर के जो हमारे पूरा विश्व का हिंदू एकत्रित होने का आह्वान किया गया है और इसी के आधार में कार्यक्रम चल रहा है। पश्चिम बंगाल में कुछ पॉलिटिकल लीडर जो है भगवान श्री मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम को कटघरे में खड़ा कर रहे हैं, उनके अस्तित्व पर सवाल उठा रहे हैं कि भगवान श्री राम का कोई अस्तित्व नहीं था। तो इस पर क्या कहें? इसका निर्णय हो चुका है। महामहिम सुप्रीम कोर्ट में रामचंद्र जी का जन्म वृत्तांत का एक्सेप्ट करके और वहीं पे रामचंद्र जी का जन्म स्थान हुआ था, ये बात को कोर्ट में प्रूव किया गया। और उसी के आधार में आप लोग जानते हो कि राम मंदिर निर्माण हो चुका है, वही आधार में निर्माण हो चुका है। इसमें कोई गुंजाइश ही नहीं है। बोलने वाले तो मिलेंगे और राजनीति का क्या है कि आज कोई पार्टी आ गया, कल कोई पार्टी आ जाएगा, ये हमारा आते जाते रहेंगे। लेकिन राम तो हमारे रग रग में बैठे हुए हैं। जब तक राम सूरज चांद रहेगा, राम तेरा नाम रहेगा, यही है हमारा संस्कृति। विधानसभा चुनाव से पहले एक बड़े यज्ञ और हिंदू सम्मेलन का यहाँ पर आयोजन किया गया है। क्या विधानसभा चुनावों को देखते हुए हिंदू वोट पर चोट करने का ये कोई तरीका है या फिर हिंदुओं के लिए ये कार्यक्रम आयोजित किया गया है? एक्चुअल में देखिए, हम लोग का ये दुर्भाग्य है कि बंगाल में कभी भी अगर कोई हिंदू पूजा पाठ करने जाता है तो उसको राजनीति का रूप दिया जाता है। ये हमारे बंगाल का दुर्भाग्य है कि ये जो गवर्नमेंट इस समय है ममता बनर्जी की, कभी भी कोई पूजा करने जाते हैं तो उसको वो टिप्पणी करती है। अरे हिंदू, हम हिंदू हैं, हम सनातनी हैं, हम अपने हिंदू के ऊपर गर्वबोध करते हैं। हम एक बार नहीं, हम रोज हवन करेंगे, हम रोज पूजा करेंगे, हम रोज कृष्ण को याद करेंगे, हम रोज राम को याद करेंगे और सबके कल्याण के लिए ये हवन कुंड हो रहा है। इसमें आदमी, व्यक्ति विशेष कोई भी दल कर सकता है, लेकिन घूम फिर करके आना एक ही छत के नीचे है, क्योंकि हम हिंदू हैं।
व्यक्ति विशेष दल कर सकता है, लेकिन हम हिंदू हैं, इससे बाहर नहीं जा सकता है। तो हम लोग यही चाहते हैं कि जो हिंदू हैं कोई भी दल करे, कहीं भी रहे, हिंदुत्व के नाम पे, सनातन के नाम पे उनको एक होना पड़ेगा, उनको एक रहना पड़ेगा। जो कि आज 12 तारीख है, आज 12 जनवरी को स्वामी विवेकानंद जी ने सारा विश्व में हिंदुत्व को, सनातन को एक करने के लिए उन्होंने जिस तरह से प्रयास किया, उस प्रयास को सफल तो लोगों ने किया, तभी तो आज लाखों लाखों करोड़ों करोड़ों हिंदुस्तानी जहाँ भी है पूरे विश्व में विवेकानंद जी की इस वाणी को ग्रहण करके हिंदुत्व को और सनातन को अपना करके एकदम आगे बढ़ रहे हैं, अग्रसर है, हिंदू है। कारण कि राम है, अगर रावण अगर था तो राम थे तो रावण था। आज लंका है, भारत है, तो क्यों है? अगर लोग बोलते हैं राम को नहीं मानेंगे तो श्रीलंका क्या है? तब तो श्रीलंका को भी नहीं मानेंगे। ये भारत है, राम भारत में पैदा हुए तब वो भारत को भी नहीं मानेंगे। तो कुछ ऐसे मूर्ख लोग हैं, हम लोग उनके टिप्पणी में नहीं पढ़ना है। जिनको जो अच्छा लगता है वो बोले। हम लोग का टारगेट एक ही है, हम लोग का सिद्धांत एक ही है कि हम सनातनी हैं और सनातनियों को लेकर के हम लोग ऐसे ही स्वामी विवेकानंद जी के मार्गदर्शन पे चलेंगे। जो उनका पथ था उस पथ को हम लोग पकड़ के चलेंगे और भगवान राम को भी पूजेंगे, काली माँ को भी पूजेंगे। आप देखिए वहाँ काली माँ का आप लोग यहाँ पूजा करके हवन कर रहे हैं। तो जहाँ भी जिस देवता का हमारा जरूरत होगा, जिससे हमारा आस्था है, उनसे हम जुड़ेंगे। विरोधियों का आरोप है कि दिलीप सिंह चुनाव हारने के बाद अज्ञातवास के लिए चुनाव आया है तो फिर दिलीप सिंह चापलानी विधानसभा में सक्रिय हो गए। अब तो ये क्या, ये यज्ञ के माध्यम से या हिंदू सम्मेलन के माध्यम से हिंदू वोटों को एकत्रित करने का काम किया जा रहा है, क्योंकि सामने विधानसभा चुनाव। अब देखिए, इस पर मैं आपसे कुछ 2-3 बात कहूँगा, आप पूछिएगा जरूर जो बोलते हो। कोविड कब लगा था? मेरे इलेक्शन के पहले की बात। कोविड तो इलेक्शन के बाद आया ना। उस कोविड में कोरोना के समय शेवड़ा पुलिस स्टेशन, बैतूबाटी स्टेशन, बैनर्जी भवन, 7 नंबर वार्ड, भगत सिंह क्लब और भी 3 हमारा क्लब है, जिनमें हमारे संस्था के द्वारा 1.5 महीना तक लोगों को परिसेवा दिया गया। उसमें ऑक्सीजन भी प्रोवाइड था, लोगों को वहाँ पे भोजन भी प्रबंध किया गया। जितना जो चीज़ लगता था लोगों को, सब कुछ वहाँ पे हमारे संस्था के द्वारा हम यहीं पे हमारे कार्यकर्ताओं के साथ, हमारे लोगों के साथ हम पड़े थे। वही स्टेशन पे मैं खुद भी भोजन करता था। उनसे पूछिएगा कि कितनी बार वो स्टेशन पे जा करके किसी गरीब जनता के साथ भोजन किए, ये प्रश्न करिएगा। वो 2021 के बाद का ही बात था, जब मैं यहाँ पे पढ़ा था। कितने घरों में हमारे तरफ से, हमारे संस्था की तरफ से, हम लोग के कार्यकर्ताओं की तरफ से ऑक्सीजन प्रोवाइड किया गया। कितने घरों में कैंसर का दवा दिया गया। कितने लड़कों को ले जाकर के डायरेक्ट ब्लड डोनेशन टाटा AIG में हमने करा करके लाइव बच्चों को बचाया गया। ये इनको जवाब देने का मुझे जरूरत नहीं है। जरूरत पड़ेगा तो मैं जनता को जवाब दूंगा, नेताओं को जवाब देने की मुझे जरूरत नहीं है। जनता का हम लोग पूजा करते हैं, जनगण का पूजा करते हैं और जनता में हम लोग विश्वास रखते हैं। हम लोग हिंदू हैं, सनातन है और सनातन का यही सीख है कि उसमें विश्वास रखेंगे। मंत्र दिशा पुराणा इंद्रम यमं मातरिश्वानमाहो वेदांतिनो निर्वचनीयो मेकं यं ब्रह्मशब्देनो दिशन्ति शैवायमीशं शिवोक्तवोचं यं वैष्णवा विष्णुरिति बुद्धास्तथा हर्निति जैना सत्रिय काले चक्षित संता शांति हर महादेव हर महादेव আমাদের মাঝে আজ উপস্থিত আছেন পণ্ডিত সমর মুখার্জি মহাশয়, বিশিষ্ট সমাজসেবক শ্রী দিলীপ সিং মহাশয় এবং
স্বামী স্বপন সরকার মহাশয়। মঞ্চে ওনাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। প্রথমেই পূজ্যপাদ স্বামী নির্গুণানন্দ মহারাজকে বরণ করে নিচ্ছেন আমাদের সুনিতাদি। ओम श्री आदित्याय स्वाहा। ओम এরপর सर्वमंगलमांगल्यं স্বামী স্বপন সরকার মহারাজকে বরণ করে নেবেন অঞ্জলি দিয়ে। आयुर्वर्धनम् उत्तमम्। ओम श्री आदित्याय स्वाहा। सर्वेषां सर्वजनानां सर्वमंगलमांगल्यं सर्वपापप्रशमनम् आयुर्वर्धनम् उत्तमम्। ओम श्री आदित्याय। এরপর বরণ করে নেওয়া হচ্ছে পণ্ডিত সমর মুখার্জি মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের মঞ্জুরি। सर्वमंगलमांगल्यं सर्वपापप्रणाशनम् चिन्ताशोकप्रशमनम् आयुर्वर्धनमुत्तमम्। ओम श्री आदित्याय स्वाहा। এরপর বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট সমাজসেবক শ্রী দিলীপ সিং মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের পিঙ্কুদি। आयुर्वर्धनमुत्तमम्। ओम श्री आदित्याय स्वाहा। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतंगमय आविराविर्मयेधि। ओम शांति शांति शांति। नमस्ते यतिराजाय विवेकानंद रूपिणे सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। মঞ্চে উপবিষ্ট সমস্ত আচার্যবর্গ এবং আমাদের দিলীপ দা, উপস্থিত হিন্দু সম্মেলনের সমস্ত আজকের আয়োজক বৃন্দের তরফ থেকে সমস্ত কার্যকর্তা বৃন্দ, উপস্থিত সমস্ত সাধু সন্ত মণ্ডলী, ব্রাহ্মণ পুরোহিতবর্গ এবং তার সঙ্গে অগণিত মানুষ যারা এই অনুষ্ঠানে হিন্দু সম্মেলনে যুক্ত হয়েছেন এবং এলাকাবাসী সকলকেই আজকের যুব দিবসে স্বামীজির জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের আজকের দিন বিশেষ করে স্বামীজিকে উৎসর্গ করা হয়েছে। তার জন্মদিনকে সারা বিশ্ববাসী আজ পালন করছে এবং যুব দিবস অর্থাৎ স্বামীজির যে একটা যুব সম্প্রদায়ের অনুপ্রেরণা। আজকের শতাধিক বর্ষ ধরে স্বামীজি ভারতবর্ষের যুব সমাজকে, বিশেষ করে স্বাধীনতার যে আলো তিনি দেখিয়েছিলেন তৎকালীন ভারতবর্ষের যুব সমাজকে, যাকে কেউ দেখেছে কেউ দেখেনি, তার বাণী এবং রচনার যে আগুনের ফলগু ছড়িয়ে পড়েছে সমস্ত রক্তে শিরায়, সেই স্বামীজি যার বাণীকে লক্ষ্য করে ফাঁসির মঞ্চে অনাশায় অনেক বীর, অনেক শহীদ হয়েছেন, যার বাণী এবং যার চিঠি নিয়ে আমাদের নেতাজি, যিনি ভারতবর্ষের মুক্তির জন্য কত বড় এক আত্মত্যাগ স্বীকার করেছিলেন, সেই জন্যে সেই মহান ব্যক্তির আজকে আমরা স্মরণ করছি, পূজন করছি, বন্দনা করছি, ভজনা করছি। আমরা স্বামীজিকে কিভাবে পেতে চাই, আজকে এসে খুব ভালো লাগলো যে স্বামীজির খুব জ্বালামুখী এবং বিশ্ববিখ্যাত যে বাণীগুলোকে এখানে লাগানো হয়েছে, সকলকে বলবো একটু পড়বার জন্য। যেখানে হিন্দুর অস্তিত্ব রক্ষার জন্য কি করতে হবে, এক বাক্যে স্বামীজি বলেছেন যে হিন্দু সহজে, এখানে একটা বাণী দেখলাম যে তোমরা স্বদেশবাসীদের ভেতর সহজ দোষ দর্শন করিতে পারো, কিন্তু তাহাদের মধ্যে যে হিন্দু রক্ত আছে তাহার দিকে লক্ষ্য করিও। আমরা সেই ঋষিপুত্র, আমরা সেই আর্যপুত্র, এটা আমাদের দেশ, এটা আমার মাতৃভূমি। এই ভূমিতেই আমার
যুগ যুগ ধরে আমার বাবা ঠাকুরদা তাদের জন্মভূমি। আমরা এই ভূমিকেই মাতৃভূমি বলে স্বীকার করেছি, তাকে বন্দনা করছি। আমরা কল্পনাও করতে পারি না এই ভূমি থেকে আমাদের কোনোদিন চলে যেতে হবে, আমরা স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু বাংলাদেশ সেটাও আমাদেরই মাতৃভূমি ছিল, কিন্তু কিভাবে তার চক্রান্ত করে সেই দেশ বিভাজন হলো, এবং তারপর থেকে দেশ বিভাজন হওয়ার পরে কিভাবে এখন বর্তমান যুগে হিন্দুদের সেখান থেকে পালিয়ে আসতে হচ্ছে, নাহলে তাদের মেরে ফেলা হচ্ছে। জনসংখ্যার নিরিখে যে দেশ ভাগ হবার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রমশ হিন্দুদের অস্তিত্ব সেখানে বিপন্ন হয়েছে। আমরা দেখতে পাই এপার বাংলায় থাকা সমস্ত বিখ্যাত ব্যক্তিদের পৈতৃক ভিটের ছবি, কি অবস্থা সেই ভিটেগুলো, যেন নীরব হয়ে ভগ্ন হয়ে একটা ঐতিহ্যের সাক্ষী হয়ে যেন পিশাচের মতন দাঁড়িয়ে তারা ক্রন্দন করছে। আমাদের ক্ষমতা নেই সেখানে আবার ফিরে যাওয়ার, কারণ আমরা হিন্দুদের মধ্যে সেই ঐক্যকে হারিয়ে ফেলেছি। যে ঐক্যকে গঠন করবার জন্য স্বামীজি এসেছিলেন, হিন্দুকে এক করবার জন্য তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব, যাকে ভগবান গীতায় বলেছেন হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। অর্জুনকে উপলক্ষ করে বলেছিলেন যে সর্বজীবের মধ্যে জানবে আমি অবস্থান করছি। এই যে আমাদের সনাতনী শিক্ষা, সর্বে সুখিনা সন্তু, যে ধর্ম সমস্ত জীব জগতের সুখের চিন্তা করে, খালি আমার নিজের সুখের চিন্তা করে না, সে চিন্তা করে সর্বে সন্তু নিরাময়া। হে আকাশ, হে বাতাস, হে জল, হে মাটি, হে বৃক্ষ, হে জীবজন্তু, হে মানুষ, তোমরা সকলেই নিরাময়ে থাকো। আমরা একে অপরকে পীড়ন করবার জন্য আমরা সেখানে পড়ে রয়েছি। ব্যাসদেবজি যিনি 18টি পুরাণ লিখে তিনি বললেন যে অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম। হে জগৎবাসী, তোমরা শুনে রাখো, আমি 18টি পুরাণ রচনা করেছি, কিন্তু সেই 18টি পুরাণ রচনা করে আমার দুটো কথা তোমরা বিশ্ববাসী শোনো, যে তোমরা খালি যেটা জানতে চেয়েছো আমার থেকে পাপ কিসে হয় আর পুণ্য কি করে অর্জন করা যায়, আমি তোমাকে সহজ কথায় একটা বলছি। ব্যাসদেবজি বলছেন যে অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। পরের যদি উপকার করতে পারো, কমসে কম তুমি ঘরে বসে ঠাকুরের সামনে তার উপকারের চিন্তাও করো, তাহলেও তুমি পুণ্য অর্জন করলে। আর তাকে শারীরিক মানসিক ভাবে যদি তুমি কোনো পীড়া দান করো, তাহলে তুমি সেখানে পাপ অর্জন করলে। সেই জন্যে আমাদের চিন্তা করতে হবে, আমাদের সৎ হতে হবে। আমরা ক্রমশ আর ছোট হতে হতে আজকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছি। আজকে হিন্দুর কথা চিন্তা করি না। আমার হিন্দুকে রক্ষা করা মানে আমার সংস্কৃতিকে রক্ষা করা। একজনের পাশে, হিন্দুর পাশে দাঁড়ানো মানে আমার ঐতিহ্যের পাশে আমার দাঁড়ানো। বিশ্বের সমগ্র বিশ্বে সব থেকে প্রাচীন সনাতন সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রক্ষা করার জন্য তার পাশে দাঁড়ানো। আমরা আজকে কেউ মারা গেলে, তার রাত্রিবেলায় মারা গেলে তার পাশে আমরা যাই না। তার কোনো বাড়ির লোক যদি রোগে ভোগে, অসুস্থ হয়, তার জন্য আমরা চিন্তা করি না, ও ভুগছে আমার কি তাতে বয়ে গেছে। এটা আমরা সেই ক্ষেত্রে আমরা হিন্দু হতে পারি না। আমরা হিন্দু সকলের চিন্তা করার জন্য আমরা হিন্দু। যে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয় কিন্তু দেশ দশের চিন্তার জন্য নিজেকে নিয়োজিত করে না, সকাল থেকে রাত পর্যন্ত কেবলমাত্র আত্মকেন্দ্রিক চিন্তা, নিজে ভালো থাকবো চিন্তা করে, সে জীবনে কোনোদিন হিন্দু হতে পারবে না। হিন্দু সেই যে দশের চিন্তা করে, দেশের চিন্তা করে, সকলের কল্যাণের চিন্তা করে, পর্যাবরণের চিন্তা করে। সে রোজ উঠে সূর্যের দিকে তাকিয়ে বলে হে সূর্যদেব তুমি ভালো থাকো। সে বাতাসের দিকে তাকিয়ে বলে হে বাতাস তুমি ভালো থাকো। সে মাটিকে প্রণাম করে বলে হে ভূমি দেবতা তুমি ভালো থাকো। সেই হচ্ছে হিন্দু। অতএব যে বিশ্বের কল্যাণের চিন্তা করে তার নাম হিন্দু। আজ বিশ্বকে ভাবতে হচ্ছে, সনাতন ধর্মকে শক্তিমান
महाशांतिकरं शांत सर्वमंगलकारं सर्वादेवहरं सर्वसुखदं धूम शक्ति गिलाकर मुझे विचार नमानि सैषं भक्त सम्भूतभूषणं धौलिगर्भ सम्भूतं वृन्दुत्वं स्वप्नं कुमरं शक्तिहस्तं च दहितां नमः प्रियङ्गुकालिकश्यामारूपेण पुतं बुधं सौषगुणप्रेतं नमानि सैषं देवतानां स्नाद्य गुरुगोवर्गसन्निभं वन्द्यं नमानि वस्तुनि हेमपञ्चविलारां दुर्गुणपरमं गुरुं हर हर दक्षिणकालिका सह परिवारस्थ चरणे पुष्पाञ्जलि निवेदयामि। দীপান্বিতাদি কোথায়? নমো তৈলক্যং
কুইটং দেবী কমলে বিষ্ণুবল্লভে দত্তাং সুস্থিরা কৃষ্ণে তথা মহেশ্বরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্বরা ভূতিধরি লক্ষ্মী সপূজ্য জটপটে লক্ষ্মী ভবেত্তস্য উত্তদার দেবীসহ নম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা সর্ব এস পুষ্পাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী স্বরূপা শ্রীমৎ মহাকাল ভৈরব সহিতায় দক্ষিণকালিকা সহ বামদেবায় মা তারা দেবী সদ্যজাত মহাকাল ভৈরব সহিতায় মা তারা দেবী সহিতায় দক্ষিণেশ্বরে কালিকা কালীঘাটে কালিকা নিস্ত্রায়ণী কালিকা আনন্দময়ী কালিকা সর্বকালিকা রূপের পূজাং পাদ পূজাং ধর্মাহম এসব পুষ্পাঞ্জলি শ্রী শ্রী শ্রীমৎ মহাকাল ভৈরব সহিত দক্ষিণেশ্বরে দক্ষিণকালিকা হই নমঃ। জয় হাজার নমো কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ধর্মত্তে দেবী নারায়ণী নমস্তে নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে নমো বিশ্বভাজ্যাতে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাণিনাং দেবী মহালক্ষ্মী নমস্তে নমো জয় দেবী চরাচর সারে। প্রচন্ডদা, আমাদের পুরোহিত মহারাজরা যারা যারা এসেছেন সকলকে বলুন এক লাইনে সকলকে বসান। প্রশান্তদা, প্রশান্তদা, এবার আমাদের গীতা পাঠ ও গীতা বিতরণ কার্যক্রম। পরমালি সিদ্ধ মুস্তু নমো সশক্তি গুরুবে নমো পরম গুরুবে নমো পরমেশ্বর গুরুবে নমো পরাপর গুরুভ্যো নমো দিব্য গুরুভ্যো নমো সিদ্ধ গুরুভ্যো নমো মানব গুরুভ্যো নমো নারদ ঋষায় নমো উপস্থিত সর্বদেব দেবী ভ্যো নমো। মা না তোমার মালা তোমার চরণে সমর্পণে আমি শান্তিটা দিয়ে দিন, শান্তিটা দিয়ে দিন মা। বিশ্ব হিন্দু পরিষদের আজীবন কার্যকর্তা ও অধিকারী এবং যার সমগ্র পরিবার সংঘ পরিবারের কার্যকর্তা ও কার্যকর্ত্রী সেই বিশেষ ব্যক্তিত্ব মাননীয় প্রশান্ত ভট্টাচার্য মহাশয়কে ওনাকে বরণ করে নিচ্ছেন কবিতাঙ্গনের ছাত্রী তথা সেবিকা জয়শ্রী বসু। সনাতনী ধর্ম নিজের জাতিকে যেমন ভালোবাসতে শিখিয়েছে ঠিক তেমনই অন্য ধর্মকে সম্মান করতে শিখিয়েছে। যার আদর্শ শিক্ষাগুরু স্বামী বিবেকানন্দ, যার জন্মদিন আজ এখানে পালিত হচ্ছে সম্পূর্ণ সনাতনী ধর্মে। আমরা সারাদিন থাকবো, বার্তালাপ দেখবে, সনাতনী ধর্মের মাধ্যমে অন্যের ধর্মকে সম্মান করে নিজের ধর্মকে কি করে ভালোবাসা যায়। আমার না গীতা পাঠটা বলা হয়নি। গীতা পাঠটা আজ ন্যাশনাল ইউথ ডে, যেদিন রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মবার্ষিকী। সেখানেই দাঁড়িয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শেওড়াফুলির গ্যারেজ মাঠে, যেখানে হিন্দু সনাতনীদের পাশাপাশি প্রচুর মানুষ একত্রিত হয়েছেন গীতা পাঠে অংশ নিতে। শুধু গীতা পাঠই নয়, এখানে চলছে যজ্ঞ, যার উদ্যোগ নিয়েছেন দিলীপ সিং। পাশাপাশি দিলীপ সিং, যদিও কথা বলে জানা গেল দিলীপ সিং জানান এই যজ্ঞ কেবল সনাতনী বা হিন্দুদের জন্য নয়, এই যজ্ঞ ভারত তথা রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষকে জাগানোর জন্য। এছাড়াও সারাদিন থাকুন, দেখতে থাকুন এনি বাংলা। আমরা থাকবো আপনাদের সঙ্গে।